সো এই ভিডিওতে আমি জাস্ট আরো ২ টা প্রপার্টি খুব কুইকলি দেখিয়ে দিব। একটা হচ্ছে ওভারফ্লো আর একটা হচ্ছে পজিশন। সো আমি যদি এইগুলো আবার কমেন্ট করি অ্যান্ড আমি যদি আরো একটা div লিখি, div অ্যান্ড আমি কোনো ক্লাস নেম দিব, বাট আমাদের নিজস্ব কোনো ক্লাস নেম এখন দিব না। সো এই ডিভগুলোতে একটা স্টাইল দেই, ইনলাইন স্টাইল। হাইট হচ্ছে সাপোজ 200 পিক্সেল অ্যান্ড দেন উইডথ হচ্ছে 300 পিক্সেল অ্যান্ড বর্ডার border 1 pixel solid. সো আমি যদি যাই রিলোড করি জাস্ট একটা বর্ডার, আমি এখন এই কনসেপ্টটা থেকে আবার বের হয়ে আসি, এইটা বাদ। নরমালি চিন্তা করেন। সো আমি এই ডিভটার ভেতরে সরি আমি এই ডিভটার ভেতরে আমি যদি একটা টেক্সট লিখি পি ট্যাগ দিয়ে অ্যান্ড লোরেম লোরেম ইপসাম লিখেছি। সো এই লোরেম ইপসাম টেক্সটটা কিন্তু অনেক বড়, এই ডিভটাতে জায়গা হয় না, এই জন্য এটা বের হয়ে যাচ্ছে। সো এই ক্লাসটাতে আমাদের একটা হাইট আছে, একটা উইডথ আছে। সো ওভারফ্লো কি জিনিস? সো যখন কোনো একটা ওভারফ্লো হবে কোনো একটা কন্টেন্ট, কোনো একটা তার প্যারেন্ট থেকে, তখন আমরা কি বিহেভিয়ার করব সেটা হচ্ছে আমরা ওভারফ্লো দিয়ে ডিক্লেয়ার করি। সো আমি যদি ওভারফ্লো অটো দেই, আপনি খেয়াল করেন ওভারফ্লো অটো, সো ও অটোমেটিক্যালি এটা অ্যাডজাস্ট করে নেয়। দেখতে পাচ্ছেন? এটার মধ্যে একটা স্ক্রল বার চলে আসছে। দেন ওভারফ্লো যদি আমি হিডেন দেই, তাহলে যেটা হবে এই প্যারেন্টের যেটার মধ্যে আমি ওভারফ্লো হিডেন দিচ্ছি, তার কোনো চাইল্ড যদি অ্যাকচুয়ালি ওভারফ্লো হয়, সে ওটাকে কেটে ফেলবে। সো আপনি দেখছেন এরপরে কোনো টেক্সট দেখতে পাচ্ছেন না এবং কোনো স্ক্রল বারও নেই। দেন আছে ওভারফ্লো ভিজিবল, দ্যাট ইজ ভেঙে বের হয়ে যাবে, যেটা ডিফল্ট আমরা দেখেছি। সেটাতে যদি চাই, সো ভেঙে বের হয়ে গেছে। আরও একটা জিনিস ওভারফ্লো স্ক্রল। সো ওভারফ্লো স্ক্রল বেসিক্যালি যদি পাশে খুব বড় হয়, সে প্রয়োজনে পাশেও হচ্ছে স্ক্রল করে নেবে। সো ইয়াস, আপনি দেখতে পাচ্ছেন। সো এটা এখন হয়তো অটোর সাথে কনফিউশন হয়ে গেছে। আর এখন ওভারফ্লোর পরে আমি যদি পজিশনে যাই, পজিশন কি জিনিস? আমরা কিছু পজিশন দিয়েছিলাম। স্ট্যাটিক বা বিভিন্ন রকম পজিশন দিয়েছিলাম। এইটা আমি আপাতত কেটে দেই। অ্যান্ড আমি যদি এই ক্লাসটাতে পজিশন রিলেটিভ করতে চাই, আমি সিম্পলি এই ক্লাস নেমটা ইউজ করব। সো আমি বলেছিলাম পজিশন রিলেটিভ মানে ওর যেখানে থাকার কথা সেখানেই থাকবে, সে পজিশন চেঞ্জ করবে না। সো পজিশন রিলেটিভ অ্যান্ড এই টেক্সটটা একটু কমিয়ে দেই। আপাতত আমরা যেহেতু ওভারফ্লোর সেকশনটা বুঝাচ্ছি না আর। অ্যান্ড ইয়েস, সো প্যারেন্টকে আমি পজিশন রিলেটিভ দিয়েছি, তার এগেনস্টে চাইল্ডটা কি হবে? বাই দ্য ওয়ে, এই প্যারেন্টটার কোনো স্পেসিফিক হাইট উইডথ কিছু নেই। আমি একটা স্টাইল দিয়ে দিই তাকে। স্টাইল হচ্ছে হাইট 100 ভিউ হাইট, দ্যাট ইজ পুরোটা স্ক্রিনের হাইট, অ্যান্ড উইডথ হচ্ছে 100 ভিউ ওয়েট। সো আমি ওকে যতক্ষণ পর্যন্ত পজিশন দিচ্ছিলাম না, ও কিন্তু তার চাইল্ডগুলো যতটুকু জায়গা নিচ্ছিল ততটুকুই নিচ্ছিল। যদিও আমি বলেছি ডিভ মানে হচ্ছে সে পাশেরটুকু ব্লক করে রাখে, অন্য কাউকে ওই পুরো জায়গাটা ব্লক করে রাখে, বাট সে কিন্তু নিচ্ছিল এইটুকু পর্যন্ত। নাও আমি রিলোড দিলাম, সবকিছু আগের মতো। সো তাকে যখন পজিশন রিলেটিভ দিয়েছি, তার চাইল্ডকে যদি আমি পজিশন ফিক্সড, তার চাইল্ডকে আমি পজিশন সাপোজ হচ্ছে অ্যাবসলিউট দিব। সো স্টিল দেখতে পারবেন না, কারণ সবকিছুই হচ্ছে বাম পাশে কোণায় থাকে বাই ডিফল্ট। যখন অ্যাবসলিউটে দিই তখন বাম পাশে কোণায় থাকে। বাট পজিশনের যদি আমি টপ বটম এগুলো অ্যাপ্লাই করতে চাই, তাহলে কি দিব? সো আমি যদি টপ 0 বটম 0, তো বাই ডিফল্ট টপ 50 বটম 50 যদি দেই চাইল্ডের মধ্যে, তাহলে বেসিক্যালি টপ 50% বটম 50% কাজ করবে। এখন আপনার মনে হতে পারে একদম ডানে চেপে গেছে কেন? ওয়েল, কারণ হচ্ছে এই বক্সটা এতটুকুই বড় যে ওর কিন্তু এই পয়েন্টটা অ্যাকচুয়ালি এই পয়েন্টটা উপর থেকে 50%-এ আছে এবং হরাইজন্টালি, বাট আই মিন পাশাপাশি সে 50%-এই আছে। কিন্তু এই বক্সটা আসলে ওর স্টার্টিং এখানে, সো এই বক্সটা হচ্ছে উপর থেকে 50%, পাশাপাশি 50%। এইটা সলভ করার জন্য ট্রান্সলেট আছে। সো ট্রান্সলেট মিডল যখন দেই, তাহলে যেটা হয় যে ওর বডির 50%-এ আবার চলে যায় অ্যান্ড উপর থেকেও 50% চলে যায় এই বক্সটা। সো আমি যদি দেখাই আপনাদের ট্রান্সলেট মিডল, দেখতে পারবেন এটা এখন পারফেক্টলি সেন্টার্ড। অ্যান্ড সো আশা করি পজিশনের কনসেপ্টটা এবং ওভারফ্লোর কনসেপ্টগুলোও আপনাদের ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।